এবং শাবান মাস হচ্ছে ওই চারার পরিচর্যা করার সময়, এবং মাহে রমাদান হচ্ছে ওই চারা থেকে ফল খাওয়ার সময়। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা এই মাহে রজব মাসের মধ্যে তারা নিজেদেরকে গুটিয়ে নিবে, যেমনি করে নতুন বাড়ি করার পরে যখন ওই বাড়ির মধ্যে আপনি সিমের দানা রোপণ করবেন, লাউয়ের দানা রোপণ করবেন, কুমড়োর দানা রোপণ করবেন, এরকম করে অনেক কিছুর দানা রোপণ করবেন। দানা রোপণ করার সাথে সাথে কি আপনাকে ফল দিবে? কথা বলেন, সাথে সাথে ফল দিবে? তো রাসূল বলেন, তদ্রুপ মাহে রমাদানে আমার উম্মতরা সাথে সাথে এত আমল করতে পারবে না, যার জন্য এই রজব থেকে শাবান পর্যন্ত আমার উম্মতরা প্র্যাকটিস করতে থাকবে, যাতে করে রমজান মাসে আমার উম্মতেরা ভালোভাবে আমল করতে পারে। তারপরে হচ্ছে এই শাবান মাস হচ্ছে আমাদের জন্য সাধনার মাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الله تعالى والذين جاهدوا فينا لنهدينكم سبلنا। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কঠোর চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেই ব্যক্তিরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য কঠোর পরিমাণে চেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহ তাআলার দিদার দান করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যদি আমার কোন উম্মত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য সাধনা করে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন দিদার দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দিদার দেওয়ার জন্য, দিদার পাওয়ার জন্য যেই পথগুলা অতিক্রম করা লাগবে, ওই পথগুলা আমি রব্বুল আলামিন বান্দাকে শিখায়া দেই। বলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্য সাধনা করব, জিহাদ করব নিজের নফসের সাথে। বান্দা নফস বলবে মসজিদে যাও না, নফস বলবে ভালো কাজ করো না, নফস বলবে রোজা রাখো না, নফস বলবে যাকাত দিও না। কিন্তু বান্দা, যেই ব্যক্তি এই নফসের সাথে জিহাদ করে আল্লাহ রব্বুল আলামিনের পথে অবিচল আর অটল থাকতে পারে, রব্বুল আলামিন বলেন ওই বান্দাকেই আমি দিদার দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রব্বুল আলামিন আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জিহাদ এবং সাধনা। এখন আসেন, আল্লাহ রব্বুল আলামিনকে পেতে হলে নফসের সাথে 1 নম্বরে জিহাদ করতে হবে। 2 নম্বরে রব্বুল আলামিন কিছু পথ বান্দার জন্য অতিক্রম করার জন্য বান্দাকে বলে দিয়েছেন। বলে বান্দা, যদি আমি রব্বুল আলামিনের দিদার বান্দা তুমি পেতে চাও, 1 নম্বরে বান্দা নামাজ আদায় করো। কি আদায় করো? বলে বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে বান্দা তুমি আমি রবের দিদার পাবা। আল্লাহ রব্বুল আলামিন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বান্দা যখন আমার কোন বান্দা নামাজ আদায় করবে, আর আমি ওই বান্দাকে অগণিত অসংখ্য নিয়ামত দান করব। শুধুমাত্র তাই নয়, অপর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে সফল মানুষ হচ্ছে, সবচাইতে সফল মুমিন হচ্ছে যারা দুনিয়ার জমিনের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে সফল মুমিন হিসাবে ঘোষণা করলাম। খুশু খুজু হলো রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা যখন বাঁধবে,
আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড় বলে বান্দা নিয়ত বাঁধছে, ঠিক কিনা? এখন নিয়ত বাঁধার পরে বান্দা এমন ভাবে নামাজ পড়বে মনে হইতেছে যে রব্বুল আলামিন বান্দার সামনে দাঁড়ায় আছে, অথবা এমন ভাবে নামাজ পড়বা যে বান্দা তুমি যাতে মনে করো তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছো আর নামাজ আদায় করতেছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলেন, এরে আলী, তুমি যে নামাজ পড়তেছো, তুমি যে আল্লাহর ইবাদত করতেছো, আলী যে আল্লাহর ইবাদত করতেছো, তুমি কি ওই আল্লাহকে কখনো দেখেছো কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে সাহাবায়ে কেরামরা ভালো করে শুনে নাও, আমি আলী ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না। অথচ বান্দা আজকে আমাদের নামাজের দিকে তাকাইলে, আমাদের আমলের দিকে তাকাইলে বোঝা যায় না আমরা কি আমল করতেছি না মানুষকে দেখানোর জন্য মসজিদে আসতেছি। সাহাবায়ে কেরামরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতেন, খুব ধীরে ধীরে নামাজ আদায় করতেন। অথচ আজকে আমার দেশের, আজকে আমাদের হালত হচ্ছে আমরা 2 মিনিটে 4 রাকাত নামাজ আদায় করে ফেলি। এখন বলেন তো আমাদের এই নামাজের কোনো লাভ আছে নাকি নাই? এই নামাজের কোনো লাভ নাই। বলে বান্দা নামাজ পড়তে হবে, নামাজের প্রত্যেকটা রুকুনগুলো বান্দা সঠিকভাবে আদায় করতে হবে। আপনি যদি নামাজের মধ্যে কোনো কিছু তেলাওয়াত নাও করেন, আল্লাহু আকবার বলেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম 5 বার 3 বার করে আদায় করেন, এরপরেও বান্দা 4 রাকাত নামাজ পড়তে মিনিমাম 4 মিনিট সময় লাগবে। অথচ মানুষের দিকে তাকাইলে বোঝা যায় না 4 রাকাত নামাজ বান্দা কিভাবে 2 মিনিটে 3 মিনিটে আদায় করে ফেলে। আচ্ছা বলেন, আমাদের নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজ, তাবেঈনদের নামাজ, খুলাফায়ে রাশিদের নামাজ, আইম্মায়ে মুজতাহিদদের নামাজ, আমাদের নামাজের সাথে কোনো মিল আছে? আরে কথা বলেন, কোনো মিল আছে? কোনো মিল নাই। আমরা আল্লাহকে কিভাবে পাবো? বলেন না কিভাবে আল্লাহকে পাবো? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার জঙ্গলার মধ্যে সফরের মধ্যে আছেন। ইতিমধ্যে সালাতুল আসরের নামাজের সময় হয়ে গেছেন। খুব ভালো করে বুঝেন, সালাতুল কিসের নামাজের সময় হয়েছেন? আসরের সময় হয়েছেন। এক কাঠুরিয়া জঙ্গলার মধ্যে কাঠ কাটতেছেন। ওই কাঠুরিয়া জীবনে কখনো তাকবীর ওয়ালার সহিত নামাজ খুঁয়ায় নাই। তার গোটা জিন্দেগিতে সে তাকবীর ওয়ালার সহিত ইমামের সাথে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করছেন। এখন সালাতুল আসরের সময় হয়ে গেছেন, কাঠুরি চিন্তায় পড়ে গেলেন। কাঠুরিয়া চিন্তায় পড়ে গেলেন, রে আমি তো জীবনে কখনো সালাত খুয়াই নাই, আমি তো জীবনে কখনো জামাতের সাথে নামাজ আদায় করা ছাড়া নামাজ পড়ি নাই। আজকে তো নামাজের সময় হয়ে গেছে, আমি জঙ্গলার মধ্যে আছি, আশেপাশে কাউকে দেখতেছি না, আর আসরের নামাজের সময় খুব সংক্ষিপ্ত সময়, এমন তো অবস্থায় জঙ্গলা থেকে বের হয়েও নামাজ পড়া যাবে না। এখন কাঠুরিয়া চিন্তা আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবং তার খলিফাকে ওই জঙ্গলার পথ দিয়ে নিতেছেন। এমন অবস্থায় হাসান বসরি ওই কাঠুরিয়াকে ডাক দিয়া বলতেছেন, এরে কাঠুরিয়া, আসরের সময় হয়ে গেছে, তুমি কি নামাজ পড়বানি? কাঠুরিয়া ডাক দিয়া বলতেছে, আমি তো নামাজ জামাতের সহিত নামাজ আদায় করার জন্য অপেক্ষা করতেছি। এমন সময় 3 জন ব্যক্তি নামাজের জন্য দাঁড়াইলেন। হযরত হাসান বসরি কাঠুরিয়াকে ডাক দিয়ে বলতেছেন, আরে কাঠুরিয়া, যাও যাও যাও, তুমি ওযু করে আসো, আমরা 3 জন একত্রিতে সালাতুল আসরের নামাজ জামাতের সহিত আদায় করব। এমন অবস্থায় কাঠুরিয়া ডাক দিয়ে বলে, আরে হাসান বসরি, আমি কাঠুরিয়া জীবনে কখনো ওযু ছাড়া থাকি না। একজন কাঠুরিয়া ব্যক্তি ভালো করে বোঝান, একজন কাঠুরিয়া ব্যক্তি সামান্য রাখাল, সে কাঠ খাটে, বলে আমি জীবনে কখনো ওযু ছাড়া থাকি না। এবার যখন নামাজের সময় হয়ে গেলেন,
হাসান বসরি ওই কাঠুরিয়াকে সামনে দিলেন নামাজ পড়ানোর জন্য। কাঠুরিয়া আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধছে, আর রুকুতে যায় না। খুব ভালো করে বুঝবেন, অনেকক্ষণ হয়ে গেছে রুকুতে যায় না। আর এমনিতে কিন্তু আসরের সময় খুব সংক্ষিপ্ত সময়, কাঠুরিয়া এবং রুকুতে যায় না। হাসান বসরি পেরেশান, রে কাঠুরিয়া এখনো কেন রুকুতে যায় না? আর এদিক দিয়া বেলা ডুবা ডুবা অবস্থায়। হঠাৎ করে কাঠুরিয়া রুকুতে গেলেন, কিন্তু আর রুকু থেকে উঠে না। আবার রুকু থেকে অনেকক্ষণ পরে উঠলেন, কিন্তু সেজদাতে যায় না। আবার সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পর কাঠুরিয়া আর সেজদা থেকে ওঠে না। হাসান বসরি তো পেরেশান, আরে সূর্য ডুবে যাচ্ছে এখনো পর্যন্ত কাঠুরিয়া ওঠে না। এবার এরকম করতে করতে অনেক ধীরে ধীরে মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে কাঠুরিয়া নামাজ শেষ করলেন। এবার হযরতে হাসান বসরি কাঠুরিয়াকে ডাক দেয়া বলতেছে, ওরে কাঠুরিয়া, তুমি তো নামাজের মধ্যে দাঁড়াইলা তো দাঁড়াইলা, রুকুতে গেলা তো গেলা, সেজদায় গেলা তো গেলা, এত ধীরে ধীরে কেন তুমি নামাজ পড়লা? এই রহস্যটা কি আমাকে তুমি বলতে পারো? এবার হযরতে হাসান বসরিকে কাঠুরিয়া ডাক দিয়ে বলে, এরে ভাই, আমার জীবনে আমি কখনো আল্লাহু আকবার বলে নিয়ত যখন বাঁধছি, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর না পাই যে আমার নিয়ত বাঁধাকে আল্লাহ কবুল করছেন, যতক্ষণ পর্যন্ত খবর না পাই ততক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাই না। বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত গায়বী ভাবে আওয়াজ না আসে, এরে কাঠুরিয়া তোর রুকুকে আমি কবুল করে নিছি, ততক্ষণ পর্যন্ত কাঠুরিয়া সিজদার মধ্যে যায় না। কিতাবের মধ্যে আসছেন কাঠুরিয়া এমন ভাবে নামাজ পড়তেন, বলে কাঠুরিয়া যখন রুকু কবুল হতেন তখন তিনি সিজদায় যাইতেন, যখন সিজদা কবুল হতেন তখন তিনি সিজদা থেকে উঠতেন, যখন সিজদা থেকে উঠা কবুল হতেন তখন তিনি বৈঠকের মধ্যে বসতেন, যখন বৈঠক কবুল হতেন তখন তিনি আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করতেন। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উত্তম পন্থা। অথচ আজকে আমরা আল্লাহকে কি পাবো? আমরা আল্লাহকে পাওয়ার পন্থাগুলা ভুলে গেছি। আজকে আমরা আল্লাহকে পাওয়ার পন্থাগুলা ভুলে গেছি। আল্লাহকে পাওয়ার জন্য আরো কতগুলা পন্থা আছে। এক নাম্বার হচ্ছে নফসের সাথে জিহাদ করতে হবে, 2 নাম্বার হচ্ছে সাধনা করতে হবে, 2 নাম্বারে বান্দা নামাজ আদায় করতে হবে, 3 নাম্বারে বান্দা রোজা রাখতে হবে। ভালো করে বোঝেন, 3 নাম্বারে কি করতে হবে? 4 নাম্বারে বান্দা যাকাত দিতে হবে, 5 নাম্বারে বান্দা হালাল রিজিক উপার্জন করতে হবে। এগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার পন্থা। কিন্তু বান্দা আমরা হালাল রিজিক উপার্জন করি না, হারামের পথে দৌড়াই, নামাজ পড়ি না, বেনামাজি হয়ে গেছি, রোজা রাখি না, আমরা বেরোজাদার হয়ে গেছি, যাকাত দেই না, আমরা যাকাত দেই না, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না। বলেন তো আমরা কি আল্লাহকে পেতে পারবো? আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আমার কোনো বান্দা, দুনিয়ার জমিনে থাকা আমার কোনো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হতে চাও, তোমরা যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তাহলে বান্দা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে তোমরা অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, এখন তুমি যদি আমি আল্লাহর প্রিয় হতে চাও, আমি আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলের পথকে অনুসরণ করো, আমার রাসূলের সুন্নাহকে অনুসরণ করো, তাহলেই বান্দা তুমি আমি আল্লাহকে পেতে পারবা। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? রাসূলকে অনুসরণ করতে হবে কিনা আল্লাহকে পেতে হলে? এবার রাসূল বলেন, আমাকে আল্লাহকে পেতে হলে তো আমাকে অনুসরণ করতে হবে। এখন আসো, আমাকে পেতে হলে আমার ওয়ারিশ যারা দুনিয়ার জমিনের মধ্যে আছে তাদেরকে তোমরা অনুসরণ করতে হবে। তাদেরকে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহকে পেয়ে আমার রাসূলকে পাবা, আর আমি রাসূলকে পেলে বান্দা তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবা, আল্লাহর বন্ধু হয়ে যাবা। বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কিনা? তাহলে 1 নম্বরে তার রাসূলের বন্ধু হতে হবে,
আর রাসূলের বন্ধু হতে হলে কার বন্ধু হতে হবে? কার বন্ধু হতে হবে? রাসূলের ওয়ারিসদের বন্ধু হতে হবে, রাসূলের ওয়ারিসদের বন্ধু হতে হবে। তাহলে আপনি রাসূলের প্রিয় হতে পারবেন, রাসূলের বন্ধু হতে পারবেন। আর যেই ব্যক্তি রাসূলের বন্ধু হয়ে গেল সে আল্লাহর বন্ধু হয়ে গেল। যে আল্লাহর বন্ধু হয়ে গেল সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। দাখলাল জান্নাহ, রাসূল বলেন দাখলাল জান্নাহ, ওই বান্দাটা সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন না, সুবহানাল্লাহ বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে একটি ফল গাছ তৈরি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বলেন শুধুমাত্র ফল গাছ তৈরি করে দেয় না, বলে দুনিয়ার গাছগুলার তো গোড়া থাকে চিকুন, আগা থাকে মোটা, ঠিক কিনা? আগার মধ্যে অনেক ডালপালা থাকে, অনেক পাতা থাকে, যার জন্য আগাটা অনেক বড় দেখা যায় কিন্তু গোড়াটা অনেক ছোট দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মধ্যে যেই গাছটি দান করবে এই গাছের গোড়াটা এমন মোটা হবে, বলে দুরন্ত ঘোড়া দিয়ে যদি 1000 বছর দেউর পরানো হয়, 1000 বছর যদি ওই গোড়াটা দেউর পরে